আমার দয়াময় আল্লাহ বলে, হে নবী আপনি জানিয়ে দেন, যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, যারা নিজের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে নিরাশ না হওয়ার কথা বলেছে। ও বান্দা শুনো, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা রে তুমি গুনাহ করছো, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করিয়া দিব। তুমি হতাশ হইবা না, তুমি হতাশ হইবা না। আমার আল্লাহ জানা দেয়, নবীকে বলো, নবী আপনি জানিয়ে দেন, যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত হতে নিরাশ না হয়। আমার আল্লাহ বলছে নিরাশ না হওয়ার কথা, কিন্তু আপনি কেন নিরাশ হন? কথা বলেন ঠিক না বেঠিক? এরকম অনেক মানুষ আছে না, হতাশ ফিল করে। ও দুনিয়ার মুসলমান শুনো, আমার আল্লাহ জানায় তুমি নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবেন। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আল্লাহ দয়াময় ও দয়ালু। আমার আল্লাহ কেমন দয়ালু ও মুসলমান, আমার আল্লাহ কত দয়ালু জানো রে মুসলমান। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আমাদের রহমত কিনা? আপনি কি যদি সুস্থ যদি আপনি কি না রাখতেন, তাহলে আপনি কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, তারা কত কষ্ট করতেছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য এটা আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক কোনোদিন বন্ধ করে নাই। কত অন্যায় করতেছে, কত অপরাধ করতেছি আমরা। ও দুনিয়ার মানুষ, আমার বিদ্যা বাবারা, কত অন্যায় করতেছি, কত জুলুম করতেছি, তারপরে কোনোদিন আমার আল্লাহ রিজিক বন্ধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ জানায় দে, ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করব না। তবে শুনো, এই দুনিয়ার মধ্যে তুমি যা করবার করো, তবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ঠিকই একদিন ধরব, কিন্তু তোমার রিজিক আমি আল্লাহ বন্ধ করব না। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আমরা আল্লাহ তাআলার রহমত পাইয়া কিন্তু ওই আল্লাহকে আমরা চিনতে জানি না। ও দুনিয়ার মুসলমান, মসজিদে আজান হয় কিন্তু মানুষ মসজিদে আইতে চায় না। কারণ কি জানো ও আমার বিদ্যা বাবা, কত মানুষ ওই যে শাস্ত্রের মধ্যে বয়া বয়া কত কিছু শুনে, কিন্তু মসজিদে আইতে চায় না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمد سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो. इल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो. मैं दूर नहीं सहने वाला, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम. मैं दूर हो मजबूर हो आई सैयद आलम. दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला. मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना. ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला. दिल पे कलमे की ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दूनु जहां का मालिक अल्लाह दूनु जहां का खालिक अल्लाह तेरा मेरा मालिक अल्लाह सबका रिज़्क़ एक खुदा ला इलाहा इल्लल्लाह जुए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अव्वल आखिर है अल्लाह बातिन जाहिर है अल्लाह हाफिज नासिर है अल्लाह لا إله إلا الله لا إله إلا الله दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে সৈয়দ শাহ উমর আলী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম মাদ্রাসা ও খরিয়ালা গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 42তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম অধিবেশন প্রথম দিনের সম্মানিত সভাপতি পীরজাদা হাফিজ মাওলানা সৈয়দ শাহ বাইজিদ সাহেব মহাপরিচালক অত্র মাদ্রাসা ও সহসভাপতি হিসাবে যিনি আছেন আলহাজ ডক্টর ফরিদুদ্দিন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটা সুন্দর বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরও অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও আকাশ বাতাস প্রকম্পিত করে উঁচা আওয়াজে উঁচু কণ্ঠে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আমার মুরব্বী বাবারা যুবক বন্ধুগণ পর্দার অন্তরের মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রহমত আপনার আমার উপরে যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবেন এবং আমরা নিজেরাও ভালো থাকতে পারব সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা সংক্ষিপ্ত সময়ে যেহেতু আমি এই মাদ্রাসার ছাত্র আমি এই মাদ্রাসায় পড়েছি নুরানি পড়েছি এবং আমার বন্ধুবর হাফেজ শাকিল আহমেদ আমরা একসাথে পড়াশোনা করেছি আমার পাশে আছেন আমার উস্তাদ মুফতি মাহতাবউদ্দিন এবং আমার বড় ভাই সবাইকে সাথে রেখে অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে কিছু দ্বীনি মুযাকারা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন রাখতে চাই ভাই সাউন্ডটা একটু দেন
সাউন্ড টাউন কোনো কিচ্ছু নাই, খুব কম, এনো নাই স্টেজে। কোন সময় ধরে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন? কি প্রয়োজন আমাদের? আমরা বাঁচতে, দুনিয়াতে থাকতে একমাত্র আমাদের কি প্রয়োজন? সুস্থতা। এরপরও আরেকটা জিনিস আছে, এটা তো সুস্থতার মধ্যে আরেকটা যে জিনিসটা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যার উপরে আছে তার যেন সব কিছু আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন। আপনি এক জায়গায় বের হয়েছেন, যদি মনে করেন রাস্তার মধ্যে আমি বের হয়ে আসছি, যদি আল্লাহ তাআলার রহমত থাকে তাহলে আবার ফিরে যেতে পারবো, নয়তো ফিরে যেতে পারবো না। অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক সমস্যা হতে পারে, অনেক মুসিবত হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন। কি প্রয়োজন? রহমতের প্রয়োজন। এই রহমত যার ভাগ্যে আছে তার যেন সব আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আমরা সর্বপ্রথম কোন সূরা পাঠ করলে বা কুরআন শরীফ ধরলে বা কোনো কাজ করলে এই আয়াতটা আমরা পড়ি কিনা? পড়ি। কারণ কি? এই আয়াতটার অর্থ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের প্রথম আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আর রহমত অন্য এক আয়াতে সূরা ফাতিহার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানির রহিম। রহমান যা তার বান্দার প্রতি বিশেষভাবে দয়া করেন। আমার আল্লাহ আপনার উপর আমার উপর দয়া করেন কিনা? আমার আল্লাহর সীমাহীন দয়া রহমান, আমার আল্লাহর সীমাহীন দয়া। আর রহিম যা তার বান্দার প্রতি বিশেষভাবে দয়া করিয়া থাকেন। ও মুসলমান, আমার আল্লাহ যদি দয়া না করেন তাহলে কোনোভাবে আমরা থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন। আমার আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমার রহমত সব কিছুর মধ্যে পরিবৃপ্ত। আমার রহমত সব কিছুর মধ্যে পরিবৃপ্ত। অতএব মানুষ, ফেরেশতা, জিন জাতি এবং পশু পাখি সব কিছুর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসেনি। সব কিছু আমার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে টিকে আছেন। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ জানায় দেয়, হে নবী আপনি জানিয়ে দেন, যারা নিজের উপর জুলুম করিয়াছে, যারা নিজের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, ও দুনিয়ার মানুষ, আমার যুবক ভাই, পর্দার অন্তরে মাগুম, আমার বিদ্যা বাবারা, ভালো করে খেয়াল করে শুনো, যে যেখানে আছে সেখান থেকে শুনো রে যুবক। আমার আল্লাহ জানায় দেয়, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, যারা অন্যায় করেছো, যারা অপরাধ করেছো, যারা নিজের উপর অবিচার করেছো, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে নিরাশ না হয়।
আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াময় আল্লাহ বলে, হে নবী আপনি জানিয়ে দেন, যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, যারা নিজের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে নিরাশ না হওয়ার কথা বলেছে। ও বান্দা শুনো, আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে তুমি গুনাহ করছো, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করিয়া দিব। তুমি হতাশ হইবা না, তুমি হতাশ হইবা না। আমার আল্লাহ জানায় দেয়, নবীকে বলে, নবী আপনি জানিয়ে দেন, যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত হতে নিরাশ না হয়। আমার আল্লাহ বলছে নিরাশ না হওয়ার কথা, কিন্তু আপনি কেন নিরাশ হন? কথা বলেন ঠিক না বেঠিক? এরকম অনেক মানুষ আছে না, হতাশ ফিল করে। ও দুনিয়ার মুসলমান শুনো, আমার আল্লাহ জানায় তুমি নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবেন। এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আল্লাহ দয়াময় দয়ালু। আমার আল্লাহ কেমন দয়ালু ও মুসলমান, আমার আল্লাহ কত দয়ালু। জানো রে মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আমাদের রহমত কিনা? আপনাকে যদি সুস্থ যদি আপনাকে না রাখতেন, তাহলে আপনি কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, তারা কত কষ্ট করতেছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য এটা আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক কোনোদিন বন্ধ করে নাই। কত অন্যায় করতেছে, কত অপরাধ করতেছি আমরা। ও দুনিয়ার মানুষ, আমার বিদ্যা বাবারা, কত অন্যায় করতেছি, কত জুলুম করতেছি, তারপরে কোনোদিন আমার আল্লাহ রিজিক বন্ধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ জানায় দে, ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করব না। তবে শুনো, এই দুনিয়ার মধ্যে তুমি যা করবার করো, তবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ঠিকই একদিন ধরব, কিন্তু তোমার রিজিক আমি আল্লাহ বন্ধ করব না। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আমরা আল্লাহ তাআলার রহমত পাইয়া কিন্তু ওই আল্লাহকে আমরা চিনতে জানি না। ও দুনিয়ার মুসলমান, মসজিদে আজান হয় কিন্তু মানুষ মসজিদে আইতে চায় না। কারণ কি জানো ও আমার বিদ্যা বাবা, কত মানুষ ওই যে শাস্ত্রের মধ্যে বয়া বয়া কত কিছু শুনে, কিন্তু মসজিদে আইতে চায় না। কারণ কি জানেন বাবা, তার অন্তরটা কেমন জানে গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান জানো, ও আমার যুবক ভাই, এই জন্য যত কিছু করো না কেন, তুমি আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ জানায়া দেয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা শুনো, তুমি আমার কাছে চাইবা, তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত। ও বান্দা তুমি চাও না, আমি আল্লাহ তোমাকে কিভাবে দেব? তুমি আল্লাহ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। ও দুনিয়ার মুসলমান, অন্যায় করেছো, অপরাধ করেছো, তারপরে তুমি ওই আল্লাহর ঘরে মসজিদে যাইয়া উযু বানাইয়া নামাজ পড়ি আল্লাহর কাছে বলো, ও আল্লাহ কত গুনাহ করছি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা এইভাবে আমার প্রশংসা করতেছে, আমার কাছে চাইতেছে। আমি আমার বান্দাকে যদি মাফ যদি না করি, তাহলে আমার এই জিনিসটা কেমন দেখায়? আমার আল্লাহ বলে, ফেরেশতা আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক ভাই, কত গুনাহ করছো, কত অন্যায় করেছো, আল্লাহর কাছে তাওবা করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পায়া যাইবা। আরেকটা বলিয়া যায়, কোনদিন যুবক
ভাই আমার, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। আর পিতা মাতার সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করে তাহলে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা। ও আমার যুবক ভাই, কোনোদিন পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না। কারণ কি জানো? পিতামাতার সন্তুষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই জন্য পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। যুবক ভাই, পিতামাতার সঙ্গে যখন তুমি ভালো ব্যবহার করবা তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দ্বারা ভরপুর করিয়ে দিবেন। আর একটা শুনো রে যুবক ভাই, তুমি যখন নামাজ আদায় করবা আমার আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে। ও আমার বিদ্যা বাবা, কত গুনাহ করছেন, কত অন্যায় করেছেন, এখনো তো আর কিভাবে বুঝাইতাম? এখনো কি সময় হয় নাই গুনাহটা ছাড়ার? এখনো কি সময় হয় না মসজিদ আয়েশা সারাক্ষণ মসজিদের মধ্যে বসে একটা ওই আল্লাহ তাআলার জিকির আজকার করার? এত শীত, আমরা যে ওয়াজের মধ্যে আয়েশা বসছি, কত মানুষ শীতের মধ্যে বলে ওয়াজে যায় কেটা শীতের মধ্যে, কথা বলেন ঠিক না বেঠি? ও আমার ভাই, আপনি আসলেন না মনে হয় আপনি যে কেমন একটা কি করছেন। না না না, আপনি যে আসলেন না এটা আপনার জন্য ক্ষতি হয়ে গেছে। কারণ এই যে মাহফিলের মধ্যে আসলে আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি আমল করতে থাকো, আমল করতে থাকো, তবে আমি আল্লাহ কোন আমলটা তোমার কবুল করি সেটা আমি বলে দেয় না। তবে তুমি এমন ভাবে আমল করো যেমন ভাবে আমল করলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। এরে দুনিয়ার মুসলমান, একটা কুকুরকে, এক বেশ্যা নারী একটা কুকুরকে পানি খাওয়ার কারণে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কত অবহেলা করি, আমরা কত কিছুকে অবহেলা করি। ও আমার যুবক ভাই, এই জন্য কোনো কিছুকে অবহেলা করা যাবে না। আপনি এমন ভাবে ইবাদত বন্দেগী করতে থাকেন, যদি করেন তাহলে আমার আল্লাহ যদি পছন্দ হয়ে যায় ওই ইবাদতটা, অবশ্যই অবশ্যই তাহার দ্বারা আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রে দুনিয়ার মুসলমান শুনো, রহমত কেমন জানো? কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দার যখন আমল নামা ওজন করবেন, ওই সময় আমার আল্লাহ রহমতের সাগর উতলে উঠবে, রহমতের সাগর উতলে উঠবে। আর ওই সময়টাকে মুফাসসিরিন কিরাম চারটা অভিমত ব্যক্ত করেছেন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জানায়, শুনো রে, যখন তোমাকে ডাকা হবে ওই মিজানের পাল্লায়, যখন তোমাকে আমলনামা ওজন করার জন্য ডাকা হবে, ওই সময় যখন বান্দাটা দুজকে যাওয়ার সাব্যস্ত হইবে, ওই সময় বান্দা বলবে, আল্লাহ তুমি আমার সাথে সুবিচার করেছো, কারণ তুমি কুরআনে এমন একটা ফটক তৈরি করেছিলে যেই ফটকের মধ্যে তোমার রহমান এবং রহিম, তোমার দয়া এবং করুণা গুণের কথা তো উল্লেখ ছিল গো আল্লাহ। ও আল্লাহ, আর যদি আমরা গুনাহগাররা যদি কোনো উপকারে না আসে আল্লাহ, তাহলে তোমার এই দয়ার গুণ তাই কার কি করবে? তখন আমার আল্লাহ জানা দে, ও বান্দা তুমি সাদাকাতু ইয়া আবিদি, হে বান্দা তুমি সত্য কথা বলেছো। ও ফেরেশতাকে ডাকা হবে, ফেরেশতা আমার এই বান্দাকে বেহেশতে লয়া যাও। ও দুনিয়ার মানুষ, যখন তাকে আমলনামা ওজন করার জন্য ডাকা হবে, তখন দুই ব্যক্তিকে যখন বেহেশতে যখন দুজকে যাওয়ার সাব্যস্ত হইবে, তখন এক ব্যক্তি এমন ভাবে সামনের দিকে দৌড়াইতে থাকবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন দৌড়াও? বলে আমি দৌড়াই অধিক বাৎসনার ভয়ে, অধিক শাস্তির ভয়ে আমি দৌড়াইতেছি। আরেক ব্যক্তিকে যখন এমন ভাবে আরেক ব্যক্তি এরকম ভাবে ওই সামনের দিকে অগ্রসর হয়, আবার পিছন দিয়ে এমন ভাবে তাকায়, তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন তাকাও? সামনে যাওয়ার ফিরে ফিরে কিছু তাকাও। বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তো বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা আমার রহমত হতে নিরাশ হয় না। এই জন্য আমার আল্লাহ দুইজনকে মাফ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ,
মানুষ আরেকটা বলেই শেষ করে দেব। কারণ কি জানো রে মুসলমান, আর যখন আমল নামা যখন ওজন করা হবে, মানুষকে ডাকা হবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর কাছে নালিশ দিতে থাকবে। ওই সময় বান্দা বলবে, আল্লাহ সব কিছু আমার দুশ্মন হয়ে গেছে গো আল্লাহ, ও আল্লাহ সব কিছু আমার দুশ্মন হয়ে গেছে। আজ যদি আমরা গুনাহগাররা, তুমি তো ওয়াদা করিয়াছিলা যখন তোমার কেউ থাকবে না তখন আমি আল্লাহ তোমার মদদগার হয়ে যাব। আল্লাহ যদি তুমি আমাদের মদদগার না হও তাহলে আর কোন দিনের জন্য? আল্লাহ বলবে, বান্দা ঠিক বলেছো। ওই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলামিন বেহেশতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমতের সাগর উতলিয়ে উঠবে। ও বান্দা, তুমি যদি রহমতের সাগর উতলিয়ে যদি কিয়ামতের দিন রহমত পেতে চাও, তাহলে তুমি এমন করিয়া নামাজটা আদায় করো, নেক আমল করো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, আর তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। এইটুকু যদি আপনি নিয়ে যাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ।